আমাদের আলোচনা চলছিল নবীজি রহমাতুল্লিল আলামিন কেন, বা নবীজির আগমনকালে বিশ্ব পরিস্থিতি কেমন ছিল। নবীজি যে রহমাতুল্লিল আলামিন, এই মানেটা বুঝতে হলে আমাকে নবীজির সময়কার সমসাময়িক অবস্থা, সমকালীন অবস্থা সম্পর্কে জানতে হবে। সমকালীন অবস্থা না জানলে নবীজি রহমতুল্লাহ বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ কেন ছিলেন, কিভাবে ছিলেন, এটা বোঝাটা কঠিন হয়ে যাবে বা অসম্ভব হয়ে যাবে। তাও এর আগে আমাদের এই বিষয়ে দুটি পর্ব আলোচনা গিয়েছে, এবার আমাদের তৃতীয় এবং শেষ পর্ব আমরা আলোচনা করব হিন্দুস্তান, ভারতীয় সভ্যতার অবস্থা কেমন ছিল এবং আরবের অবস্থা কেমন ছিল নবীজির আগমনের সময় এবং তার আগের সময়টাতে। তো নবীজির জন্মকালে ভারতের অবস্থা যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে মোটামুটি তিনটি কথা বলতে হয়। একটা হলো, এক নম্বরে, নবীজির সময়কালে, আগমনকালে ভারতে, পুরো ভারত জুড়ে ভয়াবহ রকমের মূর্তি পূজা, যেটাকে আরবিতে বলা হয় আল ওয়াসানিয়াতুত তাগিয়া, মানে ভয়ঙ্কর রকমের মূর্তি পূজা প্রচলিত ছিল। ভারতে মোট ৩৩ কোটি দেবতার পূজা করা হতো। যে কোনো বস্তুই তখন উপাস্য হওয়ার, সেটা পূজনীয় হওয়ার, পূজ্যপাদ হওয়ার সম্ভাবনা রাখতো। ছোট বড় মাঝারি নানা ধরনের মূর্তি ছিল। নারী মূর্তি, পুরুষ মূর্তি, পাথরের মূর্তি, প্রাণী মূর্তি, চারিদিকে মূর্তি আর মূর্তি। মানে গোটা দুনিয়াটা যেন মূর্তি, দেবতা দেবতা ভাস্কর্যের জীবন্ত জাদুঘর ছিল পুরো, মানে ভারতীয় উপমহাদেশটা। গাছ, বাঁশ, পাহাড়, পর্বত, সবাই উপাস্য হতে পারতো, মানে সবাই পূজনীয়, পূজার উপযুক্ত হতে পারতো। কেউ এসে বলল যে এই পাহাড়ে অমুক দেবতা, অমুক সাধু বসে ধ্যান করেছেন, ব্যাস এই এই গাছটা বা এই পাহাড়টা উপাস্য হয়ে গেল, সেটা এবাদতের উপযুক্ত হয়ে গেল। কেউ এসে বলল যে এই নদী অমুক দেবতার মুখ থেকে বেরিয়ে এসেছে, বা এই নদীর তীরে অমুক সাধু একসময় বসেছিলেন, এই এখানে বসে তপস্যা করেছিলেন, বা এই নদীতে অমুক দেবতা গোসল করেছিলেন। বাস আর কোনো চিন্তা ছাড়াই ওই নদীটা বা ওই জায়গাটা পূজার উপযুক্ত হতো, দর্শনীয় স্থান হতো, বরকতময় স্থান হতো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, উপগ্রহ, পুকুর, কুকুর, কূপ, সবই দেবতা হয়ে যেত। সাপ, বেড়াল, কুকুর, ইঁদুর, মাকড়সা, এমনকি গাভীও দেবতা ছিল। পূজা পাঠের মাধ্যমে দেবতা হয়ে বসতো। কলম, খাতা, বইপত্র, লাঙ্গল, যা কিছু কল্যাণের ইঙ্গিতবাহী, সবই উপাস্য হয়ে যেত। এক আজীব ধরনের একটা সমাজ ছিল, এক বিস্ময়কর এক সমাজ ছিল প্রাচীন ভারতে। গাভীকে দেবতা কেন মানতো? গাভী দুধ দেয়, উপকারী। এই জন্য তারা শুধু গাভীকে না, তারা এমনকি তারা নিজে একে অপরকে পূজা করত। কাউকে ভালো লাগলে, কারো প্রতি শ্রদ্ধা জাগলে, কারো প্রতি মুগ্ধতা জন্মালে, তাকে সবাই, অন্যরা পূজা প্রণাম শুরু করত। তো প্রাচীন ভারতে আমরা যখন দেখি, ইতিহাসটা পড়ি, তো যে কোনো কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করার পূর্ণ অবাধ স্বাধীনতা ছিল, এবং গোটা ভারত ছিল নানা অসংখ্য কোটি কোটি দেবদেবীর অভয়ারণ্য। এটা ছিল আরবে, ভারতে যে মৌলিকভাবে তিনটি ভয়াবহ অবস্থার একটি, যে ব্যাপক ভয়ঙ্কর রকমের মূর্তি পূজা, ওয়াসানিয়া, পৌত্তলিকতা ছিল, মূর্তি পূজা ছিল। দ্বিতীয় নম্বর, মানে মাত্রাতিরিক্ত ইন্দ্রিয় লিপ্সা, মানে ইন্দ্রিয় ভোগ বিলাস, আর যাকে বলা হয় আশ-শাহওয়ানিয়াতুত তাগিয়া, মানে অন্যরকম অকল্পনীয় তাদের যৌন লিপ্সা ছিল সেই যুগে। সবার না, নির্দিষ্ট একটি শ্রেণীর, নির্দিষ্ট একটি গণ্ডির। যেমন কোন কোন উপাস্যের পেছনে, যেমন কৃষ্ণ, রাধা, এই যে নানা জন তাদের পূজা করা হয়, ইবাদত করা হয়, এই প্রতিটি উপাস্যের পিছনে এক বা একাধিক গল্প প্রচলিত ছিল। কেউ কিছু সম্পর্কে, কোন একটা বস্তু, ব্যক্তি বা এর স্থান সম্পর্কে বানিয়ে কোনো গল্প বললেই হয়েছে, সবাই সেটা বিশ্বাস করে পূজা শুরু করে দিত। যত মূর্তি তত গল্প, এবং এসব গল্পের এই, বেশিরভাগই কিন্তু সবার সামনে শালীন ভাবে বলার উপযুক্ত ছিল না। অশ্লীল এবং কুরুচিপূর্ণ সব গল্প। দেবতা দেবতা লড়াইয়ের গল্প, এক দেবতা আরেক দেবতার স্ত্রী অপহরণ করে নেওয়ার গল্প, এবং কিছু গল্প এতটাই অশ্লীল ছিল, এই গল্পটা শুনে পরম সাধু এবং সাধক পুরুষেরও মতিভ্রম ঘটবে এমন। তো এসব গল্পের প্রভাবে জনমানুষের, সমাজে, রাষ্ট্রে অশ্লীলতা ছড়িয়ে পড়তো।
পরকীয়ার ছড়াছড়ি হতো, দেবালয় মন্দির এগুলো হয়ে উঠতো অশ্লীলতা, অবাধ যৌনাচারের আখড়া, মানে পুরোহিতরা মন্দিরে আসে নারীদের উপর হামলে পড়তো। এখনো অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়েছে এমন নয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাধু পুরোহিতের ঘটনা শুনি। আমাদের এই প্রথম যে উপন্যাস স্কুল অফ লাভ, সেখানে আমরা এই বিষয়ে সংক্ষেপে মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি যে মন্দিরে যে সেবাদাসী, মন্দিরের প্রাচীন কাল থেকে একটা 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 প্রথা ছিল যে সেবাদাসী এই নারীগুলো মন্দিরে সেবাযত্ন করতো। তারা মন্দিরে সেবাযত্ন করার জন্য আসতো, ঠিক আছে, স্থায়ীভাবে থাকতো। আর এই নারীদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতো মন্দিরের পুরোহিতরা, মন্দিরের যাজকরা। তো ধর্ম মন্দিরে যদি এই অবস্থা হয়, তাহলে রাজমহলের অবস্থা কেমন ছিল সহজেই অনুমেয়। অশ্লীলতা, চারিত্রিক অবক্ষয়, বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করেছিল। এটা ছিল দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা কি? ভারতের, প্রাচীন ভারতের ভয়াবহ রকমের বর্ণপ্রথা, আত্মবাকিয়াতু শাদীদা, মানে ভয়ঙ্কর রকমের বর্ণবাদ ছিল। সে সময় হিন্দুস্তানের সবচেয়ে ভয়াবহ যে জুলুমটা ছিল সেটা হলো জাতপাতের জুলুম। ভারতীয় সমাজে মানে ভয়ঙ্কর রকমের মানে শ্রেণী বিভাজন ছিল, ভয়ঙ্কর বর্ণবাদ, মানে কাস্ট সিস্টেম ভারতীয় সমাজকে ভেতর থেকে একদম ভঙ্গুর করে দিয়েছিল। জন্মের ভিত্তিতে মানুষের শ্রেণী বিভাজন করা হতো। সে মেথর ঘরে জন্ম নিয়েছে তাহলে সে আজীবন মেথর, সে বণিক ঘরে সে এই মুচির ঘরে জন্ম নিয়েছে সে মানে তার মানে সে আজীবন মুচি। তো এই যে প্রথা, বর্ণবাদ প্রথা, বর্ণপ্রথা, এই প্রথায় মানুষের সামাজিক মর্যাদা, পেশা এবং অধিকার নির্ধারিত হতো বংশানুক্রমে। বাপদাদা মেথর মানে তার নাতিপুত্র মেথর। এভাবে হাজার বছর ধরে মানে বর্ণ বৈষম্য চলে আসছিল। মানে হিন্দু ধর্মগ্রন্থের আলোকেই এই বর্ণ ব্যবস্থা উদ্ভব ঘটেছে। ঋগ্বেদে আছে যে পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু মানে রান থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এভাবে চারটি বর্ণ, মূল বর্ণ, কাস্ট মানে ক্লাস বা কাস্ট উৎপত্তি ঋগ্বেদে তাদের ধর্মগ্রন্থে। তো তার চারটি, একটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার আমরা দেখি একটু এই চারটা যে শ্রেণী, চারটা বর্ণ, এরা কারা কি করে, কারা কারা কাদের অবস্থান কেমন ছিল। প্রথমে এক নম্বর কারা? ব্রাহ্মণ, যারা ইয়ে থেকে দেবতার মুখ থেকে উদ্ভূত হয়েছে বা পুরুষের মুখ থেকে উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে। তো ব্রাহ্মণ তারা ছিল পুরোহিত মানে হুজুর, শিক্ষক, জ্ঞান চর্চা এবং ধর্মীয় রীতিনীতি পালন করতো। তারা ধর্মগ্রন্থ শিক্ষা দিত, পূজা পাঠ করত, ধর্মীয় বিধিবিধান জারি করত, দেবতার উদ্দেশ্যে পশু বলি দিত, দেবতার উদ্দেশ্যে নেয়া ভ্যাট, দান দাক্ষিণ্য গ্রহণ করত। তাদের উপর কোন ধরনের কর ছিল না, তারা ছিল আইনের ঊর্ধ্বে, তাদেরকে জবাবদিহিতা করতে হতো না। তারা হত্যাযোগ্য অপরাধ করলে, শুধু মাথা মুন্ডন করলে তাদের অপরাধ মাফ হয়ে যেত। এরা ছিল তাদের বর্ণবাদ প্রথার প্রথম শ্রেণীর যারা ব্রাহ্মণ, তাদের কথা। দ্বিতীয় পর্যায়ে ছিল ক্ষত্রিয়। এই এই জাতি, এই বর্ণ কি করতো? তারা রাজা হতো, সৈনিক হতো, প্রশাসক হতো। তাদের দায়িত্ব ছিল ব্রাহ্মণদের নিরাপত্তা বিধান করা, তাদের স্বার্থ রক্ষা করা। এর তৃতীয় স্তরে যে বর্ণ, সেটা যে স্তর, সেটা কি? সেটা হলো বৈশ্য। বৈশ্য কারা? বৈশ্য এই জাতি, এই শ্রেণীর লোকেরা কৃষক হতো, বণিক হতো, ব্যবসায়ী হতো, কারিগর হতো মানে শ্রমিক, বিভিন্ন পেশাগত কারিগর হতো। এবং এদের কাজ হতো ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের সেবা করা। চতুর্থ এবং সর্বশেষ যে বর্ণ, যে জাত, সেটা হলো শূদ্র। এরা শ্রমিক, দাস, সেবক, মানে তাদের জন্মই হয়েছে উপরে তিনটি শ্রেণীর সেবা করার জন্য। তো প্রথম দিকে এই বিভাজন সেটা ছিল পেশা ভিত্তিক, মানে মানুষ চাইলে পেশা পরিবর্তন করতে পারত। পরবর্তীতে গুপ্ত যুগ, যেটা ছিল 320 থেকে নিয়ে 550 সাল পর্যন্ত, এটা ছিল গুপ্ত যুগ। গুপ্ত যুগের পরে এই বর্ণবাদ প্রথাটা, আগে ছিল পেশা ভিত্তিক, মানে পেশা মানুষ, এই যে যে পেশা সে একটা জাতি, সে একটা গোত্র, সে একটা শ্রেণী। কিন্তু পরবর্তীতে জন্মভিত্তিক এবং বংশক্রমিক এই জাতপাত প্রথাটা হয়ে যায়। এরপর প্রত্যেকটা বর্ণের মধ্যে আবার প্রতিটি জাতি, বর্ণ, যে বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে এক একটা জাতির মধ্যে কেননা উপজাত গঠন করা হয়। যেমন কুমার,
তেলি, নাপিত, কায়স্থ, রাজপুত প্রভৃতি ইত্যাদি। তো নিচের স্তরে যারা ছিল শূদ্র, এরা কোনোভাবে উপরের স্তরে যেতে পারতো না। 10 বছর বয়সী ব্রাহ্মণ বালককেও 100 বছর বয়সী ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সম্মান দেখাতে হতো। ব্রাহ্মণ শিশুকে পিতা ও গুরুর মতো মানতে হতো অন্য বাকি 3টা জাতিকে। এরা ছিল একটা বর্ণবাদ প্রথা। আরেকটা ছিল অস্পৃশ্যতা, আনটাচবিলিটি। সেটা কেমন? সেটা মানে শূদ্র এবং অন্তঃ, শূদ্র যে গোষ্ঠী, 4 নম্বর যে জাত জাত তাদেরকে সমাজে অস্পৃশ্য মনে করা হতো। অস্পৃশ্য মানে তাদের ছোঁয়া থেকে বেঁচে থাকাকে ধর্মীয় মানে গুরুত্বের সাথে সেটা পালন করা হতো। যেমন ক্ষুদ্র, শূদ্র এবং অন্তঃ যারা নিচ শ্রেণীর লোক, তারা মন্দিরে প্রবেশ করতে পারতো না। উচ্চ বর্ণের যারা ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা বৈশ্য, উচ্চ বর্ণের লোকজনের শরীরে তাদের ছায়া মানে শূদ্রদের ছায়া পাওয়া অপরাধ বলে গণ্য হতো। এইসব কারণে সমাজে চরম বৈষম্য, অন্যায় এবং অমানবিক জুলুমের সৃষ্টি হয়েছিল তখন। শূদ্রদের দমন পীড়নের জন্য হাজার হাজার আইন কানুন প্রণয়ন করেছিল ব্রাহ্মণরা এবং এই ক্ষত্রিয়রা। কোন শূদ্র যদি স্বেচ্ছায় কোনো ব্রাহ্মণের শরীর স্পর্শ করত, তার হাত কেটে ফেলা হতো। ব্রাহ্মণের সাথে তর্কে লিপ্ত হলে তার জিহ্বা কেটে ফেলা হতো। কোন ব্রাহ্মণ শিশু যদি তার পরিচারকের বিরুদ্ধে অভিযোগ করত, পরিচারক বলতে শূদ্র, এসব অভিযোগ করত, তাহলে তাকে টকবগে তেল পান করতে বাধ্য করা হতো। কোন শূদ্র যদি ব্রাহ্মণের সামনে বসে তার নিতম মানে ব্রাহ্মণের সামনে বসতো, তার নিতম্বে গরম লোহা দাগিয়ে দেওয়া হতো। কোন শূদ্রকে যদি ব্রাহ্মণ হত্যা করত, বিনিময়ে ব্রাহ্মণকে কি করতে হতো? একটা কাক বা পেঁচা বা ইঁদুর বা মাকড়সা বা কুকুর এমনি দান করলে হতো। এটা ছিল প্রাচীন ভারতের বিচার ব্যবস্থা, ন্যায়পরায়ণতা, তাদের মানসিকতা। ইসলামে এমন কোন বৈষম্যমূলক জাতপাত প্রথা ছিল না, কোন সাদা কালোর বিভাজন ছিল না, ধনী গরিবের পার্থক্য ছিল না, আরব অনারবের মাঝে কোনো তারতম্য ছিল না। সেকালের বিশ্ব পরিস্থিতি সম্পর্কে এই যে ইসলাম এসে এই সমস্যাগুলো দূর করেছে। তো সেকালের পরিস্থিতিটা আসলে কেন জানা জরুরি? মানে একজন নবী ছাড়া বিশ্ব কতটা অবক্ষয় এবং অধঃপতনের শিকার হয়েছিল সেটা জানা থাকলে নবীজি আমাদের জন্য কতটা রহমত সেটা বুঝতে পারবো। নবীজি এখনো এবং কিয়ামত পর্যন্ত বিশ্বের জন্য রহমত। নবীজির আদর্শবিহীন আমরা একটু বিশ্ব, নবীজিবিহীন, নবীজির শিক্ষাবিহীন, নবীজি রেখে যাওয়া প্রজন্ম সাহাবায়ে কেরামবিহীন বিশ্ব কল্পনা করি। চারদিকে কেমন ঘোরতর নিকষ ঘনঘটা অন্ধকার লাগবে। এটা ছিল ভারতের অবস্থা সংক্ষেপে। দ্বিতীয়ত আমরা দেখব আরবের অবস্থা। এটা শেষ, এরপরে আমরা পরবর্তী পর্বে যাব। আরবে কিন্তু চরম জাহেলিয়ত মানে অন্ধকার বর্বরতা ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে চরম মাত্রার মূর্তি পূজা ছিল বা আরবদের মধ্যে। তবে ভারতের মতো এমন মাত্রা ছাড়া না। ভারত যেভাবে একদম পাগলের মতো যাকে তাকে যেটাকে সেটাকে যেখানে সেখানে মূর্তি পূজা করতো, আরবেও মূর্তি পূজা বাড়াবাড়ি ছিল, তবে এমন পর্যায়ে ছিল না। আরবের প্রতিটি কবিরার ছিল নিজস্ব মূর্তি, প্রতিটি ঘরের নিজস্ব মূর্তি। একজন ব্যক্তি যখন সফরে বের হতো, সে কি করতো? আশপাশ থেকে 4টা বা কয়েকটা পাথর কুড়িয়ে নিত এবং এদের মধ্যে সবচেয়ে সুন্দর যে পাথরটা হতো সেটাকে মূর্তি ধরে পূজা করত। আর যে বাকি 4টা পাথর নিত, বাকি 3টা পাথর দিয়ে চুলা বানাতো। তো আরবদের কেউ কেউ জিনের পূজা করত, কেউ গ্রহ নক্ষত্রের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত। তো মানুষের মধ্যে ভালো আর মন্দ দুটি প্রবণতাই সক্রিয় থাকে। মানুষ যখন বাধাবন্ধন মুক্ত থাকে তখন তার মধ্যে মন্দ দিকটাই বেশি মাথা চাড়া দেয়। আরবে কোনো ধর্মীয় বিধিনিষেধ ছিল না, এজন্য তাদের মধ্যে স্বেচ্ছাচার, অন্যায়, অবিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সাবা মাল্লাকা বিখ্যাত কবি, 7জন কবির মধ্যে একজন, জুহাইর বিন আবি সুলমা, তার মানে তার কবিতাগুলো শুরুত মানে প্রজ্ঞাপূর্ণ হতো, মানে নৈতিকতার শিক্ষাপূর্ণ হতো। এই জন্য তাকে হাকিম আখ্যায়িত করা হয়েছিল। তার একটা কবিতা আছে, মান লা ইয়াজুত আন হাউদিহি বিসিলাহিহি ইউহাদ্দাম ওয়া মান লা ইয়াজলিমিন নাস ইউজলামি। কি বলেছে? যে নিজের জলাধার মানে কূপ বা পুকুর বা পানি অস্ত্র শক্তিতে রক্ষা করে না, সেটা বিধ্বস্ত করে ফেলা হয়, মানে সেটা অন্যরা আক্রমণ করে দখল করে ফেলা হয়। আর যে জুলুম করে না, তাকে জুলুমের শিকার হতে হয়।
এখান থেকে সে যুগের আরবদের একটা মানুষের যে জুলুম থেকে বাঁচার জন্য জুলুম করতে হবে, এটা একজন কবি, মানে কবিতা হলো সে যুগের বিবেক। সেই কবির মুখ দিয়ে সে যুগের মূল বক্তব্য, নৈতিকতা, আদর্শ, চিন্তাটা প্রকাশ পায়। এখান এই কবিতাতে আমরা কিছুটা ধরতে পারি যে সে যুগের মানুষের মানসিকতা কেমন ছিল। তা আমি এই কবিতার আলোকে আমি বুঝতে পারি, আমি যদি আরবে বাস করি তাহলে আমার সামনে দুটি পথ খোলা, হয় আমাকে জালেম হতে হবে, না হলে মজলুম হতে হবে। ঠিক একই কথা মোতারাব্বি, অনেক পরে মোতারাব্বি এসেছে আব্বাসী যুগে, সে একই কথাই বলেছে, ওয়াজুলমু মিন শিয়ামিন নুফুসি ফাইন তাজিদ যা ইফফাতিন ফালিইল্লাতিন লা ইয়াজলিম। মোতারাব্বি কি বললেন, যে জুলুম করাটা মানুষের স্বভাব। তাহলে যদি কাউকে জুলুম করতে না করতে দেখো, তাহলে ধরে নিতে হবে কোনো কারণবশত, অক্ষমতা বা কোনো অপারগতার কারণে সে জুলুম করছে না। এটা সেই কবি তো সেই যুগের, এবং ইসলাম আসার পর সেই কবি সব মানুষের স্বভাব বিষয়টাকে সে তুলে ধরার চেষ্টা করেছে। সবাই এমন না, কিন্তু মোটামুটি অনেকটা এমন। তো সে যে জুলুম করে না, সে জুলুম না করার কারণ কি? নিশ্চয় তার মধ্যে কোনো সমস্যা আছে। এটা কবির বক্তব্য, কবির ফিলোসফি। তো আরবদের মধ্যে অন্যকে দমন পীড়নের, অন্য জাতিকে দমন পীড়নের প্রবণতাটা প্রবলভাবে বিদ্যমান ছিল। আরবদের মধ্যেও শ্রেণী বৈষম্য ছিল। সবল দুর্বল, অভিজাত অনভিজাত, ধনী গরিব, দাস মনিবের বৈষম্য আরবদের মধ্যে ছিল। তাদের মধ্যে চরম মাত্রার জুলুম ছিল। তারা দাসীদেরকে, নিজেদের যে দাসী তাদেরকে জেনা ব্যভিচারে বাধ্য করত। কোরআনে আছে সূরা নূরে, আমাদের সূরা নূর নিয়ে তো আলহামদুলিল্লাহ পুরো সূরাটা মোজাকারা হয়েছে, তাফসীর তাদাব্বুর আমাদের অনলাইনে আছে আলহামদুলিল্লাহ। সেখানে সূরা নূরের 33 নম্বর আয়াতে আছে, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান। তোমরা তোমাদের দাসীদেরকে ব্যভিচারে কি করো, বাধ্য করো না, যদি তারা কি থাকতে চায়, সচ্চরিত্র থাকতে চায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি তারা সচ্চরিত্র থাকতে না চাইলে, ইচ্ছায় তারা যে ব্যভিচার করছে, আমি কি ব্যভিচার অনুমতি দেব? এই প্রশ্ন উত্তর আমরা আমাদের তাফসীরে দিয়েছি, এটা আমাদের এখানে প্রাসঙ্গিক না। তো তারা কি করতো, বা দাসীদেরকে পতিতাবৃত্তি করতে বাধ্য করত, দাসদেরকে নিজেদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য করত, এবং তারা ব্যাপকভাবে সুদী লেনদেন করত আরবরা। তাদের সুদটা তাদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। সুদ দিল, সুদ গ্রহণ করলো, সে সুদ যদি আদায় করতে না পারলে তাকে দাস বানিয়ে ফেলা হতো। সুদ আদায় করতে না পারে নিজেকে, এমনকি যে সুদ আদায় করতে না পারলে নিজের সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হতো। পাশাপাশি নারীর প্রতিও চরম বৈষম্য করা হতো। কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। তো কন্যা সন্তানকে কেন জীবন্ত কবর দেওয়া হতো? মোটামুটি ভাবে গবেষকরা বলেছে মোটামুটি দুইটি কারণে কন্যা সন্তানকে সে যুগে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যে কোরআনে সেটা বলা হয়েছে, যে কন্যা সন্তানকে দাফন করা হতো, ফুতে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। এটা কেন করা হতো? কারণ কারো কারো কাছে কেউ কেউ বলেছে কন্যা সন্তান জন্ম দেওয়াটা কারো কারো কাছে লজ্জার ছিল, একটা কারণ। দ্বিতীয় কারণ ছিল দারিদ্র্যের কারণে বা দারিদ্র্যের ভয়ে অনেকে কন্যা সন্তানকে কি করতো, জীবন্ত কবর দিয়ে ফেলতো জন্মের পর পর। এছাড়াও আরবে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রথা ছিল, যে বাবা মারা গেছে তো বাবার ধন সম্পদের সাথে বাবার স্ত্রীরাও ছেলের মালিকানাধীন বস্তু বলে বিবেচিত হতো। ছেলে ইচ্ছা করলে তার যে সৎমা মাকে নিজে বিয়ে করতে পারতো, অথবা অন্য কারো কাছে বিয়ে দিয়ে মোহরানাটা নিজে হস্তগত করতো। অনেক সময় সেই মাকে তারা নিজে বিয়ে করতো না, আবার অন্যের কাছেও বিয়ে দিত না, ঝুলিয়ে রেখে দিত। আল্লাহ তাআলা এই এখানে এই এই এইসব ধরনের বিয়ে সম্পর্কে প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নিসার 22 নম্বর আয়াতে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। তোমাদের বাবারা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, এটা অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত কাজ। আরবদের মধ্যে এত সব বিভৎস জাহিলিয়াত বিদ্যমান থাকা সত্ত্বেও তারপর বলা যায় পারস্য এবং ভারতের চেয়ে আরবরা তুলনামূলক ভালো ছিল। পারস্য এবং ভারতে আরবদের চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে জালিয়াত বিদ্যমান ছিল। অন্যরা যেভাবে দেদারসে দুর্বলকে দাসে পরিণত করত, আরবরা এভাবে যাকে তাকে ধরে দাস বানিয়ে ফেলতো না। স্বাধীন চেতা মনোভাবের কারণে আরবদের মধ্যে এ, এ, স্থায়ী কোনো রাজা বা রাজতন্ত্র ছিল না, তাদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব ছিল। অল্প অল্প মেয়াদী কিছু কয়েকটি রাজ্য ছিল আরবদের মধ্যে। তো জাহিলি যুগে মানে ইসলাম পূর্ব আরবে
আনুমানিক ধরা যাক খ্রিস্টীয় 3য় থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত আরব উপদ্বীপে একক কোন কেন্দ্রীয় সরকার বা সাম্রাজ্য ছিল না। বিভিন্ন রাজ্য এবং গোত্রীয় কনফেডারেশন ছিল, গোত্র মিলে একটা একটা যৌথ শক্তি গড়ে উঠতো। হিসাবে পুরো আরবের ইতিহাসটা বিবেচনা করলে মোটামুটি ভাবে আরবে মোটামুটি প্রধানত 5টি রাজ্য বা রাজনৈতিক কেন্দ্র বিদ্যমান ছিল। এক নম্বর ছিল মামলাকাত হেমিয়ার রাজ্য। এটার জায়গা ছিল দক্ষিণ আরব, ইয়ামানে, এবং এটার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 110 থেকে খ্রিস্ট 525 পর্যন্ত। এরা প্রাথমিকভাবে মূর্তি পূজক ছিল, পরে ইহুদি ভাবাপন্ন ছিল, পরবর্তীতে খ্রিস্টান হয়েছে। এবং আরবে এটা ছিল, হেমিয়ার রাজ্য ছিল আরবের সবচেয়ে শক্তিশালী এবং সংগঠিত দক্ষিণাঞ্চলীয় রাজ্য। এরপর 5টি রাজ্যের মধ্যে আরেকটি হলো মামলাকাত কিন্দা রাজ্য। এটার স্থান ছিল নাজদ অঞ্চলে, মধ্য আরবের মধ্যবর্তী অঞ্চলে। এটার সময়কাল ছিল 4র্থ শতাব্দী থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত। এরা মূলত মূর্তি পূজক ছিল এবং মূলত এটাই প্রথম আরবের কেন্দ্রীয় রাজতান্ত্রিক ঐক্যবদ্ধ একটি রাজ্য গঠনের চেষ্টা করেছিল এরা, এই কিন্দা রাজ্যটা। বিখ্যাত সাবা মোল্লাকর কবি আছেন ইমরুল কাইস ছিলেন এই কিন্দা রাজ্যের কোন এক রাজার রাজপুত্র। দ্বিতীয় রাজ্য আরবের আরেকটি রাজ্য ছিল মামলাকাতুল লাখমিয়িন অথবা মামলাকাতুল হিরা। আল হিরা বা লাখমি রাজ্য ছিল এই ইরাকের নিকটবর্তী উত্তর পূর্ব আরবে। এই হেমিয়ার রাজ্য লাখমি বা হিরা রাজ্যের সময়কাল ছিল সাম্রাজ্যের খ্রিস্টীয় 3য় শতাব্দী থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত। এটা ছিল ধর্মে খ্রিস্টান, এবং খ্রিস্টান হলো পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল এরা, কিন্তু খ্রিস্টান ছিল। 4 নম্বর হলো মামলাকাতুল গাসানিদের রাজ্য। এদের অবস্থান ছিল, জায়গা ছিল দক্ষিণ সিরিয়া এবং উত্তর আরব। এদের সময়কাল ছিল 3য় শতাব্দী, খ্রিস্টীয় 3য় শতাব্দী ও 6ষ্ঠ শতাব্দী। এটা ধর্মে খ্রিস্টান ছিল এবং এরা বাইজেন্টাইন সাম্রাজ্যের মিত্র ছিল, তবে এরা আরব ছিল। এবং এরা লাখমিয়ান রাজ্য ছিল, সে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল। 5 নম্বর এবং সর্বশেষ রাজ্য ছিল মামলাকাতুল লেহিয়ান বা মামলাকাতুল হাজার। এদের অবস্থান ছিল উত্তর পশ্চিম আরবে, মানে মাদাইন সালেহ, ওই মাদাইন শহর যেখানে সেটা ধ্বংস হয়ে গেছিল সে অঞ্চলে। এদের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব অনেক আগে থেকে খ্রিস্ট 3য় শতক পর্যন্ত। তো প্রাচীন সামুদ এবং নাবাতীয় সভ্যতা ছিল এদের এই অঞ্চলে, এরা ছিল এই সভ্যতার ধারক। তো পরবর্তীতে জাহিলি যুগে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য হিসেবে ভেঙে টুকরো হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য হিসেবে তারা অনেকদিন টিকে ছিল। এটা ছিল আরবের রাজ্যের মোটামুটি একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান। তো আরবদের মধ্যে রাজ্য থাকলেও সেই রাজত্ব বা রাজ্যটা বা রাজার সম্মানটা, রাজার অবস্থানটা রোম পারস্যের মতো ছিল না। রোম পারস্যে তো সম্রাটদেরকে, রাজাদেরকে খোদা বা তার কাছাকাছি কিছু মনে করা হতো। আরবরা তাদের রাজাদেরকে এত সম্মান বা পবিত্রতার দৃষ্টিতে দেখতো না। আরবরা তাদের রাজাদেরকে রোম পারস্যের মতো এত তোয়াজ তাজিমও করতো না। আরব রাজারা তাদের প্রজাদেরকে দাস বানিয়ে ফেলতো না। আরবদের স্বাধীনচেতা মনোভাব ধরা পড়ে, মানে তারা কেমন স্বাধীনচেতা ছিল। আমর বিন কুলসুম, একজন বিখ্যাত কবি, তার একটা কবিতা আছে, وأيام لنا غر طوال عصينا الملك فيها الندين وسيد معشر قد توجهوه بتاج الملك يحمي المحجرين تركنا الخيل عاكفة عليه مقلدة أعنتها صفونا। এটার মূল ভাবটা এমন, মানে শুভ্র ললাট, যে ঘোড়ার অশ্বের কপালে শুভ্র সাদা দাগ থাকে, শুভ্র ললাটি অশ্বের মতো এমন উজ্জ্বল, আমাদের গৌরবোজ্জ্বল অতীতের দিনগুলোর গল্প বলছে শোনো। কেমন দিনগুলো ছিল? আমরা রাজার সামনে বশ্যতা স্বীকার না করে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। বহু মুকুটধারী রাজাকে আমরা পরাভূত করেছি, তাকে বন্দী করেছি। এই ধরনের কথা তারা রাজা সম্পর্কে বলেছে। তো রাজাকে যদি এরা পূজা করতো, এই ধরনের কবিতা রচনা হতো না, রচিত হতো না। এ ধরনের কবিতা তারা কিন্তু মানে রাজার আড়ালে আবডালে না, একদম রাজার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করছে এই কবিতাটা কবি।
এর এই যে কয়টা লাইন বলা হলো, সে তার এর আগের দুটি লাইন আছে এই কবিতারই, এই আগের দুটি পংক্তি, আবা হিন্দিন ফালা তাজাল আলাইনা ওয়া আনজিরনা নুখাব্বিরকাল ইয়াকিনা বিআন্না নুরিদুর রায়াতি বিদান ওয়া নুসদিরুহুন্না হুমরান কদ রুবিনা। আবা হিন্দ, সম্বোধন আবা মানে রাজা, রাজাকে সরাসরি দরবারে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে সম্বোধন করে কবি বলছেন, হে আবা হিন্দ, আপনি আমাদের শাসনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আপনাকে পরীক্ষা করে দেখার সুযোগ দিন, আমরা আপনাকে রাজা মানবো কি মানবো না। তো রাজার সামনে পারস্য রোম পারস্য এবং রোম সাম্রাজ্যে রাজার সামনে এভাবে কবিতা রচনা করবে, তাকে না তার বংশ না তার মাটির পূর্তি সহ একদম মাটির সাথে মানে নিষ্পার করে দেওয়া হবে এভাবে যদি কোনো কবি কবিতা পড়তো। কিন্তু আরবে বিষয়টা এমন ছিল না। এসব ব্যাপারে স্বাধীনতা হওয়ার কারণে তাদের ভিতরে কিছুটা কিছুটা হলো স্বাধীন পরিবেশ ছিল। এই যে যে রাজা আবা হিন্দিন ফালা তাজাল আলাইনা ওয়া আনজিরনা নুখাব্বিরকাল ইয়াকিনা, এই যে কবিতা কবি আমর বিন কুলসুম যে কবিতা রচনা করেন আবা হিন্দ রাজার সামনে, এই রাজার নাম ছিল আমর বিন হিন্দ। তার রাজত্ব ছিল এই 540 থেকে 570, মানে আমাদের নবীজির কাছাকাছি সময় একেবারে। তিনি এই রাজা ছিল লখমিয়িন রাজ্যের রাজা, এবং তার তিনি ছিলেন, তার দরবার ছিল কবি সাহিত্যিকদের মিলন মেলা। সাবা মোহাল্লাকার তো 7 জন কবি, সপ্ত ঝুলন্ত কি 7 জন কবি, 7 জন কবির মধ্যে 3 জন কবি তার দরবারের সভাকবি ছিলেন। তুরফাতু ইবনুল আবদ, আমর বিন কুলসুম, আল হারিব বিন হিল্লাজাত আল ইয়াশকুরি, এই 3 জন সাবা মোহাল্লাকার কবি এ তার দরবারে, এই আমর বিন হিন্দের দরবারে সভ্য ছিলেন। আমর বিন কুলসুম যে কবি 3 জনের একজন, এই কবি ছিল তাগলব গোত্রের, তাগলব খ্রিস্টান গোত্রের। তো রাজা আমর বিন হিন্দ রাজা একবার করেছে কি, আমর বিন কুলসুমের যে কবি, বিখ্যাত সাবামালা কবি, তার মাকে অপমান করেছিল। তো কবি মানুষ, আবেগপ্রবণ মানুষ, তার মায়ের অপমানকে তিনি হজম করতে পারেননি। তিনি মায়ের সম্মান রক্ষার্থে যে কোনো হোক চলে বলে কৌশলে রাজাকে হত্যা করে নিজের গোত্রে পালিয়ে আত্মগোপন করেছিলেন, গোত্রে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই হত্যা করার পরে সেই লখমি রাজ্যটা বিলুপ্ত ঘটেছিল। আমর বিন হিন্দ ছিল লখম রাজ্যের শেষ রাজা। তার মৃত্যুতে চারিদিকে চরম নৈরাজ্য আর রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। এই যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল না, রাজার মৃত্যুর কারণে, রাজাকে হত্যা করার কারণে, এই অস্থিরতাটাই, এই অস্থির পরিস্থিতি আরবের, আমরা এই পরিস্থিতিটাই ইসলামের আগমনের প্রেক্ষাপট তৈরির পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা এই জন্য একটা লম্বা ভূমিকা টেনেছি যে আরবে ইসলাম কেন অপরিহার্য হয়ে উঠেছিল। যে আমর বিন কুলসুম তিনি বনু তাগলাবের তাগলাব গোত্রে ছিলেন। তিনি তার মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাজা আমর বিন হিন্দকে হত্যা করেছিলেন। এই হত্যার কারণে একটা রাজ্যেও বিলুপ্তি ঘটেছিল এবং পুরো রাজ্য জুড়ে, আরব জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। এই সময়টাই, অস্থির সময়টাকে স্বস্তির করার জন্য ইসলামের প্রয়োজন ছিল, আসমানি রেসালতের প্রয়োজন ছিল। আমাদের গলাটা হয়তো একটু ভিন্ন রকম শোনাচ্ছে বা জোরে কথা বলতে আসলে একটু ব্যথা করছে। আমরা একটানা 7 দিন, দিনে 13, 14, 15, 16 ঘন্টা ধরে কথা বলেছি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুস্থ দান করুক। এই জন্য একটু সবার কাছে দোয়াও প্রার্থী। আমরা সংক্ষেপ করে ফেলবো ইনশাল্লাহ, আজকে লম্বা সময় কথা বলা কঠিন হয়ে যাবে। আমরা আজকে এই পর্ব শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এরপরে আমরা পরবর্তী পর্বে যাব। তো আরবে যারা ছিল, মানে আরবে প্রজা এবং রাজা আর অনারব রাজা এবং প্রজা, দুটার মধ্যে পার্থক্য ছিল। আমরা তো পারস্যের আলোচনা আমরা দেখেছি কেমন খোদার মতো মানত রাজাকে। আরবদের মধ্যে যে জুলুম অত্যাচার আর অনারবদের মধ্যে জুলুম অত্যাচারের মধ্যে মাত্রাগত একটু পার্থক্য ছিল। অনারবরা, যা পারস্য, ভারত এবং রোম, সেখানে যে পর্যায়ে জুলুম ছিল, জুলুমের পাশাপাশি তাদের বিরুদ্ধে সুন্দর, উত্তম, মহৎ গুণাবলী খুব একটা ছিল না। কিন্তু আরবদের মধ্যে পারস্যের জুলুম নির্যাতন ছিল, পাশাপাশি তাদের মধ্যে অনেক উত্তম আখলাকও ছিল, এবং কিছু উত্তম আখলাক তারা উন্নতি করতে করতে একদম রকম বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। এবং এমন কি আখলাক, কি এমন স্বভাব কি ছিল, এসব আখলাক, তাদের সেই স্বভাবগুলো ছিল মানব স্বভাবের মৌলিকতম একটা বৈশিষ্ট্য। যেমন
একটা বেদুইনদের মধ্যে একটা স্বভাব কি ছিল, ফাতকুন। ফাতকুন মানে কি করা, মানে আকস্মিক হামলা করে শত্রুকে হত্যা করা, মানে খুলুকুল ফাতক। তো জাহেলি যুগে যে এই স্বভাবটা, ফাতকুনের স্বভাবটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যে শত্রুকে অপ্রস্তুত অবস্থায় আকস্মিক হামলা করে হত্যা করে। তো একজন মানুষকে আকস্মিক হামলা করে হত্যা করা, এটা আসলে এটার উৎস কি? এটা উৎস হলো সাজাত। সাজাত, বীরত্ব, না আমি বীর পুরুষ। এই বীরত্ব যখন স্বাভাবিক থাকে তখন সেটা ইনসাফ, কিন্তু সেটা যখন বীরত্বটা সীমা ছাড়িয়ে যায়, মাত্রা, বীরত্বটা যখন নিজের ইনসাফের সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা ফাত করে পরিণত হয়। তো আমরা দেখব একটা মূলনীতি এখানে মনে রাখি, যে যে আরবদের মধ্যে যে সমস্ত বিষয়ে একটা বাড়াবাড়ি পর্যায়ে শয়তানি বা জুলুম নির্যাতন ছিল, সে এই যে দোষগুলো, এগুলো কোনো এক সময় তাদের ভিতরে গুণ হিসেবে ছিল। গুণটা তারা গুণটাকে আরো নিখুঁত, আরো ভালো করে গুণটা অর্জন করতে হবে, এক পর্যায়ে গুণের সীমা ছাড়িয়ে তারা জুলুমের সীমা পৌঁছে গিয়েছিল। মূলত তাদের বৈশিষ্ট্য কি ছিল? তারা বীর পুরুষ ছিল, সাজাত ছিল, বীরত্ব ছিল। কিন্তু এই বীরত্বটাকে তারা বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গেছে, সেটাকে ইনসাফের সীমা ছাড়িয়ে, জুলুমের সীমা ছাড়িয়ে গিয়ে ফাতকুনের সীমায় পৌঁছেছে। যুদ্ধ করতেও ভালো কথা, কিন্তু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শত্রুকে ফট করে আক্রমণ করে আকস্মিক হত্যা করা তাদের মধ্যে একটা স্বভাবে পরিণত হয়ে গেছিল। একটা কবিতা আছে, তাদের ভিতরে মানে যুদ্ধের প্রতি কেমন আগ্রহ ছিল, যুদ্ধের প্রতি তারা কতটা মানে অনায়াসে যুদ্ধে যোগ দিত। লা ইয়াসআলুনা আখাহুম হিনা ইয়ানদুবুহুম ফিন নাইবাতি আলা মা ক্বালা বুরহানা। কবি বলেছেন কি, বংশের কেউ যখন যুদ্ধের ডাক দেয়, তখন বাকিরা কোনো প্রশ্ন করা ছাড়াই তার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এটা ছিল তখনকার পরিস্থিতি, মানে বীরত্ব। এই বীরত্বের গুণটাই বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে ফাতকুনের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তো আরবদের মধ্যে যেসব দোষ ত্রুটি ছিল, সেগুলোর, যেটা আমরা একটু আগে বললাম, যে সেগুলোর সেই দোষ ত্রুটিগুলোর অনেকগুলোর মূলে ছিল সদ্গুণ। তো কালক্রমে সেই সদ্গুণগুলোর সীমা লঙ্ঘনের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ঠিক এমন একটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি, যে কন্যা সন্তান, ওয়াদুল বানাত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, এটা ভয়ঙ্কর একটা পাপ না? এই পাপের পেছনে ছিল একটা সদ্গুণ, মূলত গোড়াতে। এটা তো পাপ, এই ভয়ঙ্কর পাপের পর্যায়ে তো শুরুতে ছিল না। এই শুরুতে আগে এই সন্তানকে জীবন্ত কবর দেওয়ার পেছনে উৎসত গোড়াতে ছিল একটা সদ্গুণ। সদ্গুণ কি? তাআফফুফ। তাআফফুফ মানে সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের বংশের মেয়েদেরকে সচ্চরিত্রবান রাখা, নিজের নারীদেরকে, নিজেদের আপন নারীদেরকে চরিত্রবান রাখা, নিজের নারীদেরকে সুরক্ষিত রাখা। এই একটা মানসিকতা, এই সদ্গুণের তাআফফুফের প্রতি আগ্রহ, তাআফফুফের প্রতি তাদের দুর্বলতা, তাআফফুফের প্রতি তাদের অবসেশন, এটা ছিল। এক পর্যায়ে তাআফফুফ সীমা ছাড়িয়ে সেটাকে জীবন্ত কবর দান। মানে কি, মেয়ে যদি বড় হয়, মেয়ে যদি বড় হয়ে নষ্ট হয়ে পড়ে, বেবিচারী হয়ে পড়ে, তার চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হতে মেনে নেওয়া যাবে না, তাকে ঠিক ঠিক আছে এই চিন্তা, তাকে একদম জন্মের পর পর তাকে মেরে ফেলতো। তো সে যদি নষ্ট হয়, তার বাবা এবং বংশের জন্য লজ্জার কারণ হবে। তো অন্যরা বা অন্যের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে সে মেয়ের যথাযথ সম্মান রক্ষা করতে পারবে না। এই ধরনের মেয়ের চিন্তায়, মেয়েকে সুরক্ষিত রাখার চিন্তায়, চিন্তা করতে করতে সে বেশি চিন্তা করে মেয়েকে হত্যাই করে ফেলতো। তো এই চিন্তা তারা অনেক কিছুর আগাম চিন্তা জর্জরিত হতে হতে একসময় কি করতো, চরম হত্যার মতো, মেয়েকে হত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলতো। তো কন্যা, বোন, মা, স্ত্রী, এসব নারীরা প্রতিটি পুরুষের জন্য একটা মান সম্মানের প্রতীক, ইজ্জত কা সওয়াল। এদেরকে রক্ষা করা প্রতিটি পুরুষই মোটামুটি ভাবে জন্মগত ভাবে একটা দায়িত্ব মনে করে। এই দায়িত্ববোধের তীব্রতা থেকেই আরবরা তাদের মেয়েদেরকে করতো, জীবন্ত কবর দিত। এই দায়িত্ববোধের তীব্রতা থেকেই আরবদেরকে জুলুমের দিকে এগিয়ে দিয়ে ঠেলে দিত। আরেকটা বিষয় দেখি, আমরা বীরত্ব দেখলাম, তাআফফুফের গুণ, সেটা কিভাবে সীমা ছাড়িয়ে জুলুমের সীমায় চলে গেল সেটা দেখলাম। এখন আরবদের আরেকটি মৌলিক গুণাবলী হলো আল কারম। কারম মানে হলো মহানুভবতা, মানে অনেক উদার্য, মেহমানদারির গুণ, উদার ভাবে দান করা, এটাকে কারম বলা হয়। তো বিখ্যাত দানবীর হাতেম তাই আছে না, হাতেম তাই এক কারম মানে মহৎ হৃদয়ের, মহানুভবতার জন্য বিখ্যাত। তো
কারামের একটা অংশ বা পাশাপাশি একটা পার্শ্ব গুণ হলো আল জিওয়ার। জিওয়ার নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে এই সিরাতে বেশ কয়েকবার। জিওয়ার মানে আশ্রয় প্রদান, মানে হলো ভিসা প্রদান আর কি, তাকে আমি নিরাপত্তা দিলাম। এই কারমের পাশাপাশি একটা জিওয়ার, আরেকটা তাদের কারমের আশেপাশে আরেকটা গুণ ছিল আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা নিয়ে আরবদের অনেক বিখ্যাত ঘটনা আছে। যেমন এক বিখ্যাত ঘটনা, অন্যতম একটা বিখ্যাত ঘটনা হলো সামাও আল। সামাও আলের তার মেয়াদকাল ছিল 500 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ, নবীজির আগমনের 20 বছর আগের ঘটনা। তো এই সামাও আল একটা বিখ্যাত, সে আমানত তার হিসেবে বিখ্যাত ছিল, তার ঘটনা বিখ্যাত। তিনি এই সামাও আল তিনি বাস করতেন আরব উপদ্বীপের উত্তর উত্তর অংশে তাইমা অঞ্চল আছে সেখানে। সেখানে তার একটা প্রাসাদ ছিল আল কসরুল আবেলাক। আবেলাক মানে হলো চকচকে সাদা একটা প্রাসাদে বাস করতেন সামাও আল। তো তার সাথে ইমরাউল কাইসের একটা সম্পর্ক ছিল। তো ইমরাউল কাইস একটা ব্যক্তিগত প্রয়োজনে পারস্য সম্রাটের কাছে যাবেন। যাওয়ার আগে তিনি নিজের সামানাপত্র, টাকা পয়সা, কিছু জিনিসপত্র সামাও আলের কাছে তিনি আমানত রেখে গেলেন, গচ্ছিত রেখে গেলেন। তখন ইমরাউল কাইসের অনেকগুলো শত্রু ছিল। তো সেটা ইমরাউল কাইস এমনি ফটকা স্বভাবের ছিল, সবসময় এই নারী ওই নারীর পিছনে লেগে থাকতো। এসব কারণে নানা সময় নানা কারণ সে রাজপুত্র হলেও তার অনেক শত্রু ছিল। তো শত্রু যখন দেখলো সে নিরাপদ, বাবার নিরাপদ সীমার বাইরে চলে গেছে এবং সামাও আলের কাছে তার মাল সামান, বিভিন্ন জিনিসপত্র আমানত রেখে গেছে, তখন তারা কি করলো, ইমরাউল কাইসকে ধরার আগে চেষ্টা করলো যে ইমরাউল কাইসের জিনিসপত্র তারা কি করলো, লুট করবে। তো সেই শত্রুটা ইমরাউল কাইসের এই শত্রু মাল সামান নেওয়ার জন্য সামাওয়ালের কাছে আসলো। সামাওয়াল কাছে গিয়ে বললো যে ইমরাউল কাইসের যে সমস্ত মাল সামান তোমার কাছে দিয়ে গেছে সেগুলো আমাকে দিয়ে দাও। তো সামাওয়াল কি করলেন, আমানতের জিনিস দিতে অস্বীকৃতি জানালেন। তো এরপর তখন অস্বীকৃতি জানার পর হানাদার যারা আমলাগুলো, ইমরান গায়ের শত্রু, তারা কি করলো, সামাওয়ালের একজন ছেলেকে ধরে এনে হুমকি দিয়ে বলল, তুমি যদি আমাদেরকে ইমরান গায়ের জিনিসপত্র সুবর্দ না করো তোমার ছেলেটাকে হত্যা করব। সামাওয়াল বলেন, তুই আমার ছেলেকে হত্যা করবো, আমি আমাদের খেয়াল করতে পারবো না। তো শত্রুরা কি করলো, বাবার সামনে ছেলেটাকে জবে করলো। তবুও সামাওয়াল নিজের আপন কর্তব্য আমানতদারিতা থেকে বিন্দু মাত্র টলেননি। এরপর থেকে পুরো আরবে আমানতদারিতার ক্ষেত্রে সামাওয়াল একটা অনুপম দৃষ্টান্ত হিসেবে পরিচিত হয়ে গেছিলেন। কেউ কোনো আমানতদারিতার কিছু করলে, বিশ্বস্তার কিছু করলে তাকে আরবরা বলতো আউফা মিনাস সামাওয়াল, সে সামাওয়ালের চেয়েও বেশি বিশ্বস্ত, সে সামাওয়ালের চেয়েও বেশি আমানতদার, এমন কথা বলতো আর কি। মানে মানে আউফা মিনাস সামাওয়াল মানে অর্থটা এমন যে সামাওয়ালের চেয়ে বিশ্বস্ত আর কেউ নেই, এমন একটা ভাব প্রকাশ করতে চাইতো তারা। সামাওয়াল কিন্তু কবি ছিলেন, সেজন্য ইমরান কাইসের সাথে তার বন্ধুত্ব ছিল। এবং তার কবিতা এখনো, যে বিখ্যাত যদি আরব কবি শ্রেষ্ঠ কবিতার সংকলন করা হয়, সেখানে সামাওয়ালের কবিতাও কিন্তু স্থান পায় শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলোতে। তার একটা বিখ্যাত কবিতা আছে, تعيرنا أن قليل عديدنا فقلت لها أن الكرام قليل وما قل من كانت بقاياه مثلنا شباب تسامى للعلا وكهول وما ضرنا أن قليل وجارنا عزيز وجار الأكثرين ذليل يقرب حب الموت آجالنا لنا وتكرهه آجالهم فتطول وما مات منا سيد حتف أنفه ولا طل منا حيث مات قتيل। ভাবটা এমন, আমরা সংখ্যায় কম বলে আমাদের নিন্দামন্দ করছো, শুনে রাখো ভালো মানুষ কিন্তু কমই হয়ে থাকে। আমাদের মতো মানুষের বংশধররাও কম নয়, তাদের সম্মান যুবক ও পৌঢ় অবস্থায় আমার বংশের লোকদের, তাদের সম্মান দিন দিন ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে। মৃত্যুর প্রতি ভালোবাসা, আমরা বীরত্বের কারণে মৃত্যুর প্রতি ভালোবাসা আমাদের মৃত্যুকে ত্বরান্বিত করে। আমাদের শত্রুরা মৃত্যুকে ঘৃণা করে, তাই তাদের জীবন দীর্ঘ হয়। আমরা আমাদের জীবন খাটো কেন, আমরা মৃত্যুকে ভালোবাসি, বীরত্বের কারণে আমরা জীবন দিতে রাজি থাকি। আমাদের কোন নেতা ওয়ামা মাতা মিন্না সাইয়্যিদুন হাতফা আনফিহি ওয়ালা তুল্লা মিন্না হাইসু মাতা কাতিলু, আমাদের কোন নেতা স্বাভাবিক মৃত্যুবরণ করেন না। আমাদের নেতার ঘাতক তার স্বাভাবিক মৃত্যুবরণ না করেন না কেন, যুদ্ধ করতে করতে অল্প বয়সে মারা যায়। আবার এটাও ঠিক, ওয়ালা তুল্লা মিন্না হাইসু মাতা কাতিলু,
আমাদের নেতার ঘাতক নেতাকে যে হত্যা করে সেও বেশি দিন বাঁচতে পারে না, মানে আমরা তাকে প্রতিশোধ নিয়ে ফেলি। তো আর সামাও আলীর এই কবিতাটা আরবি সাহিত্যের চিরায়ত সাহিত্যের চিরন্তন ক্লাসিক সাহিত্যের অংশ। তা আমরা যদি কারো আগ্রহ থাকে, এই আর দিওয়ান নামে একটা ওয়েবসাইট আছে, তো ওটাতে প্রতিদিন কিছু কবিতা পড়ার চেষ্টা করি। আসলে কোরআন সামনে, কোরআনের বিরোধী শুরু পড়া উচিত না, তারপর আরবি ফার্সি উর্দু কবিতা পড়ার একটা নেশা আছে, বাংলা কবিতা পড়ার একটা নেশা আছে, এই জন্য অল্প সময় হলো প্রতিদিন কিছু কিছু সময় যে ৩-৪ ভাষায় কবিতা পড়ার চেষ্টা করি। তো দিওয়ান নামে বেশ কয়েকটা কবিতার ওয়েবসাইট আছে, মোটামুটি আরবের সমস্ত কবিদের কবিতা এখানে ইয়ে করা আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। জীবনী সমস্ত পুরো দেওয়ান, পুরো কাব্যগ্রন্থ, মানে মানে মোটামুটি লাইফ ওয়ার্ক, মানে পুরো জীবনের কর্মটা ওখানে দেয়া আপলোড করা আছে। যারা আগ্রহী তারা দেখতে পারবো। তো সামাও আলের মতো আরেকজন বিখ্যাত কবি আছেন আনতারা বিন শাদ্দাদ। এখানে সামাও আল নিজের নেতা, নিজের গোত্র, নিজের কবিলার কথা বলেছেন। আনতারা বিন শাদ্দাদও কিন্তু এই ঠিক এমন কথা বলছেন, মানে তার সচ্চরিত্র, নিজের চরিত্রটা কত উন্নত, আসলে উন্নত, মানে দারুণ একটা কবিতা। أغشى فتاة الحي عند حليلها وإذا غزا في الجيش لا أغشاها وأغض طرفي ما بدت لي جارتي حتى يواري جارتي مأواها إن امرؤ سمح الخليقة ماجد لا أتبع النفس اللجوج هواها। দারুণ একটা কবিতা। কি এটা অর্থটা অসাধারণ। অর্থটা এমন, মানে আমি মহল্লার যুবতীদের কাছে তখন যাই যখন তাদের স্বামী তাদের পাশে থাকে, মানে কোনো পাপ কাজে জড়ানোর আমি এবং যুবতীরা জড়ানোর কোনো আশঙ্কা থাকে না। স্বামীদের উপস্থিতিতে আমি যুবতীদের সাথে কোনো প্রয়োজন থাকলে কথা বলি। আর স্বামীরা যখন যুদ্ধে চলে যায়, ওয়াইজা গজা ফিল জাইশি লা গশাহা, যখন স্বামীরা যুদ্ধে চলে যায় আমি তাদের ছায়াও মারাই না। এরপর লাইন অসাধারণ। ওয়া আগুদ্দু তরফি মা বাদাত তিজারাতি, আমার প্রতিবেশিনী যখন আমার সামনে পড়ে যায় তখন আমি দৃষ্টি অবনত করে নেই, সে আপন আলয়ে ঢুকে যাওয়া পর্যন্ত আমি চোখ তুলে তাকাই না। আমি উদার মানসিকতার মহৎ মানুষ, নিজের দুষ্ট মনকে প্রবৃত্তির গোলাম হতে দেই না। এরপর লাইন আমার সুন্দর। মা ইস্তামতু উনসা নাফসাহা ফি মাওতিনি হাত্তা ওয়াফি মাহরাহা মাওলাহা ওয়া উজিবুহা ইম্মা দাআত লিআযীমাতিন ওয়া উগীসুহা ওয়া আইফু আম্মা সাহা। এখানে বললেন আমি মোহর আদায় করা ছাড়া কোনো নারীর একান্ত সঙ্গ উপভোগ করিনি। আমাকে কোনো প্রয়োজনে ডাকলে আমি সাড়া দিয়েছি, তবে অন্য কোনো কাজ করিনি। বিবাহিত স্ত্রী ছাড়া অন্যদের ব্যাপারে আমি সংযত থেকেছি। তো এগুলো আরবদের মধ্যে অনেক শয়তানি, অনেক খবিসির মাঝেও এমন কিছু আখলাক ছিল, তাদের মধ্যে এমন কিছু সুন্দর গুণ ছিল যা তাদেরকে রিসালাতুল ইসলামের কাছাকাছি এনে দিয়েছিল, তাদের জন্য ইসলাম গ্রহণ করাটা সহজ করে দিয়েছিল। তাদের মধ্যে যেসব মন্দ স্বভাব ছিল সেগুলো, একটা আমরা মূলনীতি বললাম, যেসব মন্দ স্বভাব ছিল সেগুলো আদিতে কোন এক সময় সেগুলো উৎস কিন্তু ভালো স্বভাব ছিল, সেগুলোকে তারা বাড়াবাড়ি করতে করতে সেগুলোকে মন্দ স্বভাবের দিকে নিয়ে গেছে। ইসলাম এসে কি করেছে, তাদের এই মন্দ স্বভাবগুলো সংশোধন করে আবার তাদেরকে ইনসাফের মধ্যে নিয়ে এসেছে। এখানে একটা কথা আমরা প্রসঙ্গক্রমে বলতে পারি, সেটা হলো আমরা গভীর মনোযোগের সাথে যদি প্রাচীন জাহিলিয়ার আরবদের অবস্থা আমরা যদি অধ্যয়ন করি, তাহলে কারো কারো মনে হতে পারে মানে আরবরা যেমন স্বাধীনচেতা ছিল, তাদের পক্ষে ইসলাম গ্রহণ করাটা অসম্ভব ছিল, মানে এমনটা মনে হতো। তারা যেমন স্বাধীনচেতা, তাদের পক্ষে আসলে ইসলাম গ্রহণ করা খুব একটা সহজ ছিল না। আরেকজনের কথা মানবো, আরেকজনের কথা অনুসরণ করব, বিষয়টা তাদের যেমন স্বাধীনচেতা এর সাথে ঠিক যায় না। কিন্তু ঘটেছে উল্টোটা, বাস্তবে উল্টোটাই ঘটেছে। তারা ইসলাম গ্রহণ করেছে এবং ভালোভাবেই গ্রহণ করেছে এবং অসামান্য ভাবে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখন কিছু আধুনিক কিছু গবেষক আছে, তারা মূলত আরব জাতীয়তাবাদ বা আরব খ্রিস্টানদের মধ্যে থেকে, খ্রিস্টান আরব আরব খ্রিস্টান যারা গবেষক বা আরব জাতীয়তাবাদের সমর্থক, তারা বিশেষ করে আরব জাতীয়তার উত্থান যখন ছিল সেই হাফেজ আল আসাদ 60-এর দশকে 70-এর দশকে, হাফেজ আল আসাদ, সাদ্দাম হোসেন, এছাড়া জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, এই সময় যখন আরবের একটা জাতীয়তাবাদের একটা উত্থান হয়েছিল না, তখন সেই সময়কার কিছু গবেষক, আরব গবেষক জাহিলি যুগের সময়টাকে, আরবদেরকে
উজ্জ্বল করে দেখায়, ইসলামকে খাটো করে দেখানোর জন্য। তারা তো ইসলামকে মানতো না, এই আরব জাতীয়তাবাদের সমর্থকরা। তো তাদের ভাবটা এমন ছিল, আরবরা যেসব অসাধারণ অনন্য সাধারণ গুণাবলীর অধিকারী ছিল, তাদের জন্য ইসলামের কোনো আসলে কোনো প্রয়োজন ছিল না, তারা এমনিতে ভালো মানুষ ছিল আরবরা। নওয়াজবিল্লাহ। ইসলাম এসে মূলত আরবদের ক্ষতি করেছে, তাদের স্বকীয়তা নষ্ট করেছে, তাদের স্বাধীনচেতা মনোভাব নষ্ট করেছে। তো এই গবেষকদের সামনে একটা কথা বলা দরকার, তাদের এই গবেষকরা জাহিলি যুগে যে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকার দিক ছিল আরবদের মধ্যে, ভালো দিকের পাশাপাশি সেগুলোর কথা ভুলে যায়। আরবদের মধ্যে যে ভয়ঙ্কর পৌত্তলিকতা ভয়ঙ্কর ভাবে মারাত্মক ভাবে থাবা বিস্তার করেছিল, সেটা তারা এই গবেষকরা এড়িয়ে যায়। প্রতিটি কবিলার নিজস্ব মূর্তি ছিল, প্রতিটি ঘরের আলাদা মূর্তি ছিল, কাবার চারপাশে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। তাহলে এগুলো এগুলো কি, এটা কি মহৎ স্বভাব, এগুলো কি ভালো কাজ ছিল? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে আমরা তো অনেকে জানি বিষয়টা, যে মক্কা ছিল ধর্মীয় বৈচিত্র্য স্থান। এখানে ধর্মীয় বৈচিত্র্য ছিল মক্কার মধ্যে, এবং মক্কা কিন্তু মুক্ত চিন্তা ছিল, মুক্ত চিন্তা ছিল। মানে সবাই যে যার ধর্ম পালন করতে পারে, যে মুক্ত চিন্তা বলা হয়, সেই মুক্ত চিন্তা কিন্তু মক্কায় ছিল। এবং এই এই পরধর্ম সহিষ্ণু ছিল, কেউ খ্রিস্টান হলেও কেউ কিছু বলতো না, ইহুদি ধর্ম গ্রহণ করলেও আর মক্কার লোকের কিছু বলতো না। মক্কায় যে কেউ নিজ নিজ ধর্ম পালন করতে পারতো। যেমন ওরাকা বিন নওফেল খ্রিস্টান হয়ে গেছিলেন, কেউ কিছু বলেনি। কেউ একটা মূর্তি পূজা করতো, কেউ লাতের পূজা করতো, কেউ হুবলের পূজা করতো, কেউ হস্তার পূজা করতো, কেউ মানাতের পূজা করতো, কেউ কিছু বলতো না। মানে যার যে মূর্তি ইচ্ছা পূজা করতে পারতো। কেউ চাইলে ইহুদি রাস্তা হতে পারতো। এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, আর ধর্মবাদ কোনো নিয়ম ছিল না। সুনির্দিষ্ট কোনো ধর্ম পালন করা বা না করা বা ধর্মহীন থাকাও স্বাধীনতা ছিল। এ শুধু মক্কা নয়, জাহেলি যুগে প্রায় গোটা আরবে মানে এই চিন্তা অভ্যস্ত ছিল, যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে গোটা আরব নবীজি এবং ইসলামের বিরুদ্ধে কেন এভাবে একাট্টা হয়ে গিয়েছিল? এটাকে তারা তো মুক্ত চিন্তায় বিশ্বাসী ছিল, এবং তাদের সাথে মুক্ত চিন্তার চর্চা ছিল, যে কোনো ধর্ম যে কেউ ধর্ম গ্রহণ করলে তারা কিছু মনে করতো না। এমনকি তারা সেখানে 360টি মূর্তি মানে 360টা ধর্ম মেনে নিতে পেরেছে। তো সেখানে ইসলামকে আরেকটি মূর্তি মতো মানে 361 নম্বর মূর্তি হিসেবে মেনে নিলে কি সমস্যা ছিল? এই প্রশ্ন খুব একটা এটা ইন্টারেস্টিং প্রশ্ন, ফিলোসফিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর জানাটা খুব ইন্টারেস্টিং, খুব মজা। এটা আমরা পরের পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে আমরা আলোচনা শেষ পর্যায়ে আমরা কয়েকটা কথা বলে শেষ করি। সাহাবায়ে কেরাম জাহিলি যুগকে কোন দৃষ্টিতে দেখতেন, এটা একটা আমরা আমরা আমাদের জানা দরকার আছে। তো মক্কার তারা কোন দৃষ্টিতে দেখতে, সেটা একটু আলোচনা পরিষ্কার হবে। মক্কার মুশরিকদের নির্যাতনের কারণে কিছু মুসলমান নবীজির অনুমতি ক্রমে, নবীজির হুকুমে, নবীজির পরামর্শে হাবশায় আশ্রয় গ্রহণ করেছিলেন নাজ্জাশীর কাছে। তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোরাইশ নেতৃবৃন্দ এই দুজন লোক পাঠিয়েছে। দুজন লোক হলো আমর ইবনে আস, আর একটা হলো আব্দুল্লাহ বিন আবি রবিআহ। এই দুজন নাজ্জাশীর দরবারে গিয়ে আবেদন পেশ করলো, যে আমাদের এখান থেকে কিছু ধর্ম থেকে কিছু বিদ্রোহী যুবক বা লোকজন আপনার এখানে আশ্রয় নিয়েছে, আপনি তাদেরকে আমাদের হাতে সুপর্দ করুন। তো নাজ্জাশী তো দুই পক্ষের কথা না শুনে কিছু করতে পারেন, তিনি ইনসাফ ইনসাফ বজায় রাখার চেষ্টা করলেন। তিনি মুসলমানদেরকে ডেকে পাঠালেন। আমর ইবনে আস এবং আব্দুল ইবনে আবি রবিয়ার কথা শুনেই তাদেরকে সুপর্দ করলেন, ডেকে ডাকলেন মুসলমানদেরকে, আসো দরবারে। তো দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর মুসলমানের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর নাজ্জাশী প্রশ্ন করলেন, মা হাযাদ দ্বীন, মা হাযাদ দ্বীন আল্লাযী ফারাকতুম ফীহি কওমাকুম ওয়া লাম তাদখুলু ফী দীনি ওয়ালা ফী দীনিহিম। এটা কেমন দিন তোমরা গ্রহণ করলে, যার কারণে তোমরা নিজের গোত্রের মধ্যে ফাটল ধরিয়ে দিলে? তোমরা আমাদের ধর্ম গ্রহণ করনি, আবার তাদের ধর্ম দীক্ষিত হনি। এটা কি, কোন দিন আমাকে একটু বোঝাও দেখি। তো আরবরা তখন কি করতো, একে অপরের হামলা করতো, একে অপরের ধন সম্পদ ছিনিয়ে নিত, একে অন্যের অধিকার হরণ করত, সবল দুর্বলের উপর জুলুম করত, প্রতিবেশী বিরুদ্ধে দুর্ব্যবহার করত। এসবকে সামনে সবাই এমন, কারো কারোর মধ্যে ভালো গুণ ছিল, কিন্তু মোটামুটি ব্যাপক হারে এই সমস্যাগুলো ছিল। এইসব অন্যায় অবিচারকে সামনে রেখে বাদশার জবাবে এই মুসলমানদের প্রতিনিধি দলের প্রধান ছিলেন জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই। তিনি সবার পক্ষ থেকে বললেন, আইয়ুহাল মালিক, রাজা, সম্মানিত রাজা, মহারাজা,
কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ। মহারাজ, আমরা ছিলাম জাহিলি সম্প্রদায়, মূর্তি পূজা করতাম, মৃত জন্তু ভক্ষণ করতাম, অশ্লীল কর্ম করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, প্রতিবেশী প্রতি দুর্ব্যবহার করতাম, সবলরা দুর্বলের সম্পদ ভক্ষণ করতাম। এটা ছিল ধর্মহীন জাহিলি সমাজের অবস্থা ও পরিস্থিতি। আমরা ওখানে ওই ওই নাজ্জাশী দরবারে ওটার বিস্তারিত আলোচনা আমাদের এখানে প্রাসঙ্গিক না, আমরা হিজরতের আলোচনাটা করব। এখানে ওই অবস্থাটা মানে সাহাবায়ে কেরাম জাহেলি যুগের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল সেটা আমরা বোঝানোর জন্য এই ঘটনাটা আমরা একটু টানলাম। আখলাক বা সচ্চরিত্রের মূল উৎস দিন হওয়া আবশ্যক। কথাটা মনে অস্পষ্ট থেকে গেল। আমার যে কোনো আখলাক বা সচ্চরিত্র, আমার যে নৈতিক গুণ থাকবে, সেটা উৎস কি হবে, সেটা কোত্থেকে আসবে? উৎসটা আসবে দিন থেকে। এবং দিন ছাড়া এই আখলাক বা সচ্চরিত্র উচ্চারিত হওয়া, বেরিয়ে আসা সম্ভব না। আচ্ছা, যদি দিন বা ইসলাম বা ধর্ম যদি আখলাক বা সচ্চরিত্রের উৎস না হয়, তাহলে আখলাকের অর্থ কি? আখলাকের গুরুত্ব কোথায়? মানে মিথ্যার আশ্রয় গ্রহণের মধ্যে যদি আমার পার্থিব বস্তুগত উপকার নিহিত থাকে, তাহলে আমি কোন যুক্তিতে সত্যবাদিতা অবলম্বন করব? হত্যার মাধ্যমে যদি আমি বিপুল অর্থবিত্ত লাভ করতে পারি, তাহলে আমার প্রভাব প্রতিপত্তি, পদ মদ দাপট আধিপত্য ক্ষমতা বাড়াতে পারি, তাহলে আমি কেন হত্যা থেকে বিরত থাকবো? মানে এই আখলাক যে প্রশ্নটা আর কি, নৈতিকতার যে প্রশ্নটা, আধুনিক যুগের নাস্তিক যারা, তারা এই আখলাক প্রশ্নে কিন্তু আটকে যায়, উত্তর দিতে পারে না। মানে আমি আখলাকটা কেন মানবো? আমি আখলাকে ভালো, আমি মানুষকে যে নৈতিকতা, যে সেই নৈতিকতা আমার মানবো কেন? মানে কি, আমার এটা কোন যুক্তিতে মানবো? আমার যেটা উপকার সেটা তো আমি করবো। তারা এই প্রশ্নে এসে তারা মোটা একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খায়। নাস্তিকদের কথা বিবেচনা করি। তাদের বিশ্বাস মতে, আমরা নাস্তিকদের যে বিশ্বাস, তারা মনে করে কি, মানুষ ক্রম বিবর্তনের মাধ্যমে বর্তমান পর্যায়ে এসেছে। ঠিক আছে? তো সমস্ত জীব আদিতে একটি কোষ ছিল, সেখান থেকে জীব বিবর্তন হতে হতে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে। আচ্ছা, মানুষ যদি সৃষ্টিগত দিক থেকে অন্য প্রাণীর মতোই হয়ে থাকে, তাহলে তো মানুষ অন্য অন্য জড় পদার্থের মতো হয়ে গেল। একটা মানুষ গাছপালা কীট পতঙ্গ গরু ছাগলের মতোই তো মোটামুটি। বিবর্তন হয়ে মানুষ হয়েছে, ওরা বিবর্তন হয়ে গরু হয়েছে, মোটামুটি সমানিত। তো মানুষের জন্য আলাদা সম্মান বা গুরুত্ব কেন বরাদ্দ থাকবে? ধরা যাক একটা টেবিল, এটা একটা বস্তু, মানুষ তার প্রয়োজনে গাছ চিরে টেবিলটা বানিয়েছে। তো এতে এই টেবিলটা বানানোর কারণে কোনো মানুষকে এই জন্য অপরাধ বোধে আক্রান্ত হয়, বা দেশ বা সমাজ এটাকে কোনো অপরাধ বলে বিবেচনা করে? না। তাহলে নাস্তিকদের হিসেব মতে একটা গাছ, একটা মানুষ তো সমান। তাহলে নাস্তিকরা একজন মানুষকে আরেকজন মানুষ যদি হত্যা করে, হত্যা করার মধ্যে যদি স্বার্থ দেখতে পায়, তাহলে মানুষ কেন হত্যা করবে না? কারণ সে তো একটা হচ্ছে দুজনেই সমান, সে যেটা লাভ সেটাই করবে। তো সবকিছু যে একটি বস্তু বা উপাদান থেকে তৈরি হয়, তাহলে কোন কারণে মানুষের জন্য আলাদা সম্মান বরাদ্দ থাকবে? কোন যুক্তিতে, কোন মানদণ্ডে, কোন মূলনীতির ভিত্তিতে? কোন বস্তুর হক বা অধিকার, বা কোন বস্তু সম্মানের, কোন বস্তু অসম্মানের, সেটা যদি ঠিক করা না থাকে, এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দিক নির্দেশনা শিক্ষা না থাকে, তো সব এলোমেলো হয়ে যাবে না? আমরা অবলা প্রাণীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো কেন? কোন যুক্তি আছে? আমি তার কষ্ট দিলে কি সমস্যা, যদি শরীয়ত এটাকে আমার নিষেধ না করে? তো এটা এটা তো কোনো আমি কেন যুক্তি, আমি তাকে যদি কষ্ট দিয়ে আমার লাভ হয়, আমি কষ্ট দিব না কেন? তো কষ্ট না দেওয়ার পেছনে কোনো স্বাভাবিক কোনো যুক্তি আছে? মানে সব তো সমান। তো অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া ব্যক্তিকে কি বলা, সেডিস্ট বলা হয়। কিছু বিকৃত মানুষ আছে যারা অহেতুক পশু পাখি কীট পতঙ্গকে কষ্ট দিয়ে আনন্দ পায়, এবং নির্বিকার চিত্তে বিড়ালকে মেরে ফেলে, পোকামাকড়কে ধরে আগুনে ফেলে। এই ধরনের অনেকে এই ধরনের সেডিস্ট মানসিকতা আছে। তো তাকে, এই কাজটা আমি তাকে কোন হিসাবে আমি তাকে নিন্দা করব, যদি শরীয়ত না থাকে? শরীয়ত তো এগুলোকে খারাপ বলে। তো নাস্তিকরা কোন যুক্তি এটা খারাপ বলবে? বলবো যে এটা প্রাণী হত্যা মহাপাপ, মানে প্রাণী হত্যা খারাপ, খারাপ কেন?
আমি তাকে পেরেছি মেরে ফেলছি, কেন খারাপ হবে? খারাপ বলে সে তো আমার, সে একটা জড় পদার্থ, আমি একটা জড় পদার্থ থেকে উঠে এসেছি, আমি তাকে মারতে পারছি, মারবো। কোনো যুক্তি, তার না মারার পিছনে কোনো যুক্তি নেই ধর্ম ছাড়া। বলে সমাজে বিশৃঙ্খলা ছড়াবে, সমাজ বিশৃঙ্খলা ছড়ালে আমার কি সমস্যা? মানব মানব সভ্যতা তাহলে বিলুপ্ত হয়ে যাবে, মানব সভ্যতা বিলুপ্ত হলে আমার কি দরকার? আমার সমস্যা কি? আমি তো আমার স্বার্থ উদ্ধার করব যদি ধর্মটাকে পাশ কাটিয়ে এক পাশে রেখে দেই। তো একটা সমাজ কিছু মানবিক গুণ, সমাজে মানে কিছু মানবিক গুণাবলীতে যতই উন্নতি লাভ করুক, তার মধ্যে যদি ধর্ম না থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় সেখানে জুলুম অত্যাচার মাথাচাড়া দিবেই, সবল দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়বেই। ইতিহাস জুড়ে আমরা বিভিন্ন পর্বে দেখেছি যে বারবার দুর্বলরাই নির্যাতিত হয়েছে, নারী দাস দাসী শিশুরা জুলুমের শিকার হয়েছে। আরবে কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, কখনো কন্যা সন্তানকে হত্যা করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, নানা জুলুম ছিল। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার পিছনে অনেকগুলো কারণ মধ্যে আরো দুটি কারণ হতে পারে, যে অসম্মান থেকে বাঁচা, দারিদ্র্য থেকে বাঁচা। এটা অসম্মান থেকে বাঁচার কথা আমরা আগেই বলেছি, আর দারিদ্র্য থেকে বাঁচা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। আরেক আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে তোমরা সন্তান হত্যা করো না। তো আরবে যে শুধু কন্যা সন্তানকে হত্যা করতো তা কিন্তু নয়, দারিদ্র্যের ভয়ে তারা ছেলে মেয়ে উভয়কে হত্যা করত। তবে কন্যা সন্তান হত্যার পরিমাণ বেশি ছিল, এবং কন্যা সন্তান হত্যার পেছনে তাদের একটা ফিলোসফিক্যাল কারণ ছিল, যেটা একটু আগে বললাম। তো সাধারণভাবে বলতে গেলে জাহেলি যুগে দুর্বলরা সবলের জুলুমের শিকার ছিল। জাহেলি যুগে আরেকটা বিভৎস ভয়ঙ্কর দিক ছিল, সেটা হলো বিবাহ ব্যবস্থা। নানা রকমের বিয়ে ব্যবস্থা ছিল। তো আরবরা আত্মমর্যাদাবোধ, যাকে বলে গীরা বা গাইরত, এটার জন্য বিখ্যাত ছিল। কিন্তু জাহিলি যুগে তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ বা গাইরত বিরোধী স্বভাব তাদের মধ্যে জন্ম নিয়েছিল, এবং তাদের মধ্যে যৌন লিপ্সা সম্পর্কিত বহু বিকৃতি জন্ম নিয়েছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে, দাউদ শরীফে হাদিসটা আছে। হাদিসটার ভাষ্য আমরা তর্জমা যদি বলি, অনেকটা এমন যে আম্মাজান আয়েশা বলছেন জাহিলি যুগে 4 রকমের বিয়ে চালু ছিল। তো এর মধ্যে একটা বিবাহ এমন ছিল যে, যেমন আজকালকার বিয়ে, যে আজকালকার মতোই বিবাহ ইচ্ছুক পুরুষ পাত্রীর পুরুষ অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিত, এবং সেই মোহরের বিনিময়ে স্ত্রীকে বিয়ে করত। এটা বৈধ, এটা জাহেলি যুগে ছিল, ইসলাম আসার পর এটা বহাল থেকেছে। দ্বিতীয় প্রকার বিয়ে ছিল, কোন পুরুষ তার স্ত্রীকে বলতো, কি বলতো, তোমার তো এখন হায়েজ চলছে, মাসিক হচ্ছে, তুমি যখন মাসিক থেকে পবিত্র হবে তখন তুমি অমুক ব্যক্তির কাছে চলে যাবে, অমুক ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থাকবে, এবং তার সাথে তুমি একদম শারীরিক সম্পর্ক স্থাপন করবে। এবং এই যতদিন পর্যন্ত, এই সময়টা যত এই তার স্ত্রী ওই পুরুষের সাথে, যার কাছে পাঠিয়েছে তার সাথে শারীরিক সম্পর্ক থাকতো, এই সময় স্বামী ওই স্ত্রী থেকে স্ত্রীর কাছে যেত না, স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতো না, যতক্ষণ পর্যন্ত না ওই লোকের সাথে একান্তে বসবাসের কারণে সন্তান সম্ভব না হতো। তার স্ত্রীর সন্তান সম্ভব হলে, যতক্ষণ পর্যন্ত সন্তান সম্ভব হতো না ততক্ষণ পর্যন্ত সেই স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতো না, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতো না। আর যখন সন্তান সম্ভব হতো, গর্ভবতী হতো স্ত্রী, তখন তার স্বামী ইচ্ছে হলে তার সাথে সম্পর্ক স্থাপন করত, অথবা আর সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করত। এটা কেন করতো? স্বামী তার স্ত্রীকে আরেকজন পুরুষের কাছে কেন পাঠাতো? এটা এটা পাঠাতো হলো, ওই ব্যক্তি যার কাছে পাঠিয়েছে সে ব্যক্তি হয় কোনো বীর পুরুষ হতো, অথবা সুন্দর কোনো হাট্টা কাট্টা উঁচু লম্বা জওয়ান টল ফিগার যুবক ছিল। ওই যুবকের মতো যেন তার ছেলেটা হয়, তার স্ত্রীর গর্ভে যেন ওই যুবকের মতো, ওই লোকের মতো সুন্দর লম্বা একদম ফিটফাট মানুষ হয়, এই জন্য ওই স্ত্রীকে তার কাছে পাঠাতো। এই ধরনের বিবাহকে আরবিতে হাদিসের ভাষা বলা হয় নিকাহুল ইস্তিবেদা, বেদআন বা দোয়াদ আইন। এটা ছিল দ্বিতীয় প্রকারের বিয়ে। তৃতীয় প্রকারের বিয়ে কেমন? তৃতীয় প্রকারের বিয়ে ছিল প্রায় 10 জনের চেয়ে অধিক, মানে 9 জন 10 জনের অধিক, একাধিক পুরুষ, 9 জনের বেশি পুরুষ, 10 জন পুরুষ কি করতো, সবাই মিলে একজন স্ত্রীকে বিয়ে করত।
এবং সবাই পালাক্রমে পর্যায়ক্রমে একসাথে ওই স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করত। এরপর যখন গর্ভবতী হয়ে যেত, গর্ভবতী হওয়ার পর যখন সন্তান প্রসব হয়ে যেত ওই স্ত্রীর, ওই মহিলার, তখন সে সবাইকে তার কাছে আসার জন্য খবর দিত যে তার 10 জন বা 11 জন বা আরো বেশি স্বামী। তো তার কাছে আসতো, সবাই আসার পরে কি হতো, যে সে নারী বলতো যে আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়েছি, একদম এক ধরনের ওটা অনেকটা বেশ্যাবৃত্তি আর কি, পর্যাবৃত্তি। আমি তোমাদের সাথে সম্পর্ক জড়িয়েছি এবং তোমাদের সাথে সম্পর্কের আমার কি হয়েছে, আমি সন্তান প্রসব করেছি। এরপর সেই নারী কি করতো, যে তার সেই নারীর যাকে পছন্দ, যে পুরুষকে পছন্দ হতো, সে তার দিকে ইশারা করে বলতো যে এই সন্তানটা তোমার। এটা ছিল একটা বিয়ের একটা পদ্ধতি বা পতিতাবৃত্তির একটা পদ্ধতি। চতুর্থ প্রকারের বিয়ে ছিল বহু লোক একত্রিত হয়ে, অনেক লোক পর্যায়ক্রমে কোন একজন মহিলার কাছে যেত, তার সাথে একান্ত সময় কাটে, শারীরিক সম্পর্ক স্থাপন করত, এবং এইভাবে করাটাকে সে কেউ বাধা দিত না। এটা ছিল একদম পেশাগত, বর্তমান বর্তমান সময়ের যে পত্রিকাবৃত্তি আছে, ওটাই গণিকালয়, গণিকাবৃত্তি, এটার ঠিক আদি ভার্সন। এই ধরনের নারীরা কি করত, তারা প্রত্যেকে নিজের দরজার সামনে একটা বিশেষ লাল রঙের পতাকা বা একটা টাঙিয়ে রাখতো, যে তাকে যাতে দেখে বোঝা যেত যে এই নারীর কাছে গেলে এ, আমি আমার শারীরিক লিপ্সা চরিতার্থ করতে পারবো। তো যে কেউ তার কাছে যেতে পারতো এবং তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারতো। এরপর যখন সে গর্ভবতী হতো, গর্ভবতী হওয়ার পরে সন্তান যখন প্রসব হতো, তখন সে যারা যারা তার সাথে একান্তে মিলিত হয়েছে, সে সন্তানকে দেখে চেষ্টা করতো যে এই সন্তানের সাথে কার মিল আছে, চেহারা চরিত্র মিল। সে বলতো এই সন্তান তোমার। তো এটা বলার পর ওই ব্যক্তি নিষেধ করতো না, সে আনন্দে সেই এই সন্তানের পিতৃত্ব মেনে নিত। তো আল্লাহ তাআলা যখন নবীজিকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, তখন তিনি জাহেলিয়াতের এই যুগে প্রচলিত এই ধরনের ভয়ঙ্কর বিবাহগুলোকে তিনি বাতিল করেছেন, আল্লাহ বাতিল করেছেন। আর ইসলামের জন্য শুধু একটাই বিয়ের প্রথা জারি রেখেছে, সেটা হচ্ছে প্রথম নম্বর বিয়ে, স্বাভাবিকভাবে যে বিয়েটা হয়। এই হাদিসটা আবু দাউদের 5127 নম্বর হাদিস। এই বিয়ে, চারটা বিয়ের মধ্যে প্রথম বিয়েটা তো ইসলামের মধ্যে এটা বৈধ। বাকি বিয়েগুলো তো, বাকি শেষের দুইটা আসলে এগুলো বিয়ে না, এগুলো পতিতাবৃত্তির একটা ভিন্ন রূপ। দ্বিতীয় প্রকার বিয়েটা আসলে অত্যন্ত ঘৃণিত একটা প্রথা। কাউকে দেখে শুনে ভালো লাগলো, কোন পুরুষকে, নিজের সন্তানের যেন তার মতো ভালো লাগে, মানুষের মতো দেহ সুষ্ঠুর অধিকারী হয়, এই জন্য বিবিকে তার কাছে পাঠাতো আরবরা, কোন কোন আরব। কত ভয়ঙ্কর, কত ঘৃণিত একটা বিষয়। তো এছাড়াও আরব মধ্যে বাড়াবাড়ি রকমের মদ পানের প্রচলন ছিল। মদ পান নিয়ে তারা কবিতা রচনা করত। ইমরুল কাইস এবং আবু নওয়াজ, তাদের মূল কবিতার বড় একটা অংশ জুড়েই মদ ছিল। তারা মদকে তাদের কবিতার উপজীব্য বানিয়েছিল। তো আরব মধ্যে এছাড়া আরেকটা ভয়ঙ্কর পাপ ছিল সুদ। তার সুদটা তাদের মধ্যে ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়েছিল। ধনীরা আরো ধনী হচ্ছিল, গরিবরা আরো গরিব হচ্ছিল। এই ছিল মোটামুটি ভাবে নবীজির আগমনকালে আরবের আখলাকগত, চারিত্রিক অবস্থা, তাদের সামাজিক যে নৈতিকতা, তাদের স্বভাব চরিত্রের একটা সংক্ষিপ্ত, আরব এবং পুরো বিশ্বের একটা সংক্ষিপ্ত একটা চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে এই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে নবীজির আগমন ঘটেছে। আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই আর- আরো সুন্দর চমৎকার আলোচনা আছে। আমরা ধীরে ধীরে আমরা সিরাতে ঢুকছি, কিন্তু এখন আমরা নবীজির সিরাতে ঢুকিনি। নবীর সিরাতে আমরা ধীরে ধীরে ঢুকে যাবো। এই আগে এক সপ্তাহ চেষ্টা করবো ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। আমরা রমজানের আগে নবীজির সিরাতে ঢুকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী যা কিছু মোজাক্কার হলো সেগুলো নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এবং আরো যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর আলোকে বর্তমান সময়কে, আমাদের অবস্থাকে, পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, এবং আমিন। এবং আমাদেরকে আল্লাহ নবীজির সিরাত থেকে জীবনের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন, নিজের জীবনকে সেভাবে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের ভোর রাতে কোরআন শরীফ দর্শ হবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের মিশনকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের মিশনকে আল্লাহ তাআলা যেন সফল করেন, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা রিয়া মুক্ত, ইখলাস যুক্ত আমল দান করেন। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।